নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি সিম্পল এবং সহজ আর খুব সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি রান্না করব ডাঁটা আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। আর এটা খেতে যতটা সুস্বাদু হয়, রান্না করতে কিন্তু আরও সহজ। খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর ঘরে থাকা কিছু মশলা ব্যবহার করেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার আলু বড়ি ডাঁটার মাছের ঝোল। এখানে নিয়ে নিয়েছি 3 পিস কাতলা মাছ, আর নিয়ে নিয়েছি 2টো আলু লম্বা লম্বা করে কেটে, আর অল্প পরিমাণে সজনের ডাঁটা। মাছটার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছটাকে প্রথমে মেখে নেব। এখানে চাইলে আপনারা সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি শুধু লবণ হলুদ মেখেই মাছটাকে ভেজে নেব। আমি এখানে দাগার পিস ব্যবহার করেছি 3 পিস, আপনারা চাইলে পেটির মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কিন্তু লবণ হলুদ মেখে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই রান্না করব, তাই মাছগুলোও কিন্তু সর্ষের তেলেই ভেজে নিচ্ছি। মাছটাকে এক সাইড কিছুক্ষণ ভেজে নিয়ে মাছটাকে আমি উল্টে নিচ্ছি। অপর সাইড ভাজা হতে থাকবে, আর অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। মাছটা দিকে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ধরে ভেজে নেব, একটু লাল লাল করে। এদিকে একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে একটা বড় সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা টুকরো করে দিয়ে দিলাম। এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। এই রান্নায় কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না। এই মিশ্রণটা আমি রান্নার কাজে ব্যবহার করব, এটা আমি সাইডে রেখে দিলাম। এদিকে মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে হালকা একটু লাল করে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে অল্প পরিমাণে বড়ি দিয়ে দিয়েছি। এই বড়িটাকেও ভেজে তুলে নেব। বড়ির মধ্যে লবণ হলুদ কিছুই লাগাইনি, শুধু বড়িই কিন্তু তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ডাঁটাগুলোকেও হালকা ভেজে নেব। ওই ধরেন 1 থেকে 1.5 মিনিট ডাঁটাগুলোকে ভেজে তুলে নেব। বেশিক্ষণ ডাঁটা ভাজলে ডাঁটার সবুজ কালারটা কিন্তু একদম ফেড হয়ে যায়, তাই ডাঁটাগুলোকেও হালকা ভেজে তুলে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ডাঁটাটাকে আমি কতক্ষণ ভেজেছি বা কতটা ভেজেছি। এবার এই তেলে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম গোটা সাদা জিরে। তার মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকে আমি একটু লম্বা করেই কেটে নিয়েছি, যেহেতু মাছের ঝোল রান্না করব তাই আলুটাকে একটু লম্বা করেই কেটে নিলাম। মাছের ঝোলের মধ্যে আলুগুলো একটু লম্বা করে কেটে নিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু ডাঁটাগুলোও লম্বা, তাই একটু লম্বা করেই কেটে নিলাম। আলুটাকে মোটামুটি ভেজে নিলাম 2 থেকে 3 মিনিট। তারপরে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার আলুর সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে নাড়তে নাড়তে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচেরও কম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1/2 চামচ মতন দিয়ে দিলাম চিনি। এবার সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আর আলুগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি যতটা কষাবো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাঁটা আর বড়ি। যেহেতু বড়িগুলো একটু শক্ত, তাই বড়িগুলোকে দিয়ে দিলাম, মাছগুলোকে কিন্তু এখনও দিইনি। বড়ি আর ডাঁটাটাকেও আলুর সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। জলটা আপনাদের ইচ্ছা মতন দেবেন, যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করতে পারেন। আর এই রান্নায় একটু গ্রেভি থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার ভালো করে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে আলু বড়ি ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আলু কিন্তু এই পর্যায়ে মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পালা। এখনই কিন্তু আমি এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা একটু নরম হতে হতে কিন্তু আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছটাকে একটু ঝোলের মধ্যে ডাবিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে করে মাছটার ফ্লেভার ঝোলের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আরও 2-3 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। ঢাকনাটাকে খুলে নিয়ে কিছুক্ষণ আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব জোরে কিন্তু নাড়া যাবে না, যেহেতু মাছ দেওয়া হয়েছে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আলতোভাবে কিন্তু ঝোলটা আর সবজিগুলোকে একটু নেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর দিয়ে দেবো অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এখানে যদি আপনারা গরম মশলার গুঁড়ো না দিতে চান, শুধু ধনেপাতা কুচি দিয়েই কিন্তু এই রান্নাটা শেষ করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়িও দিলাম, আবার অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা আমি শেষ করলাম। রান্নাটা আমার একদম হয়ে গেছে। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো আর ওভেনটাকে বন্ধ করে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি এইভাবে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। আর এইভাবে যদি বাড়িতে রান্না করেন, আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই সহজ এবং সুস্বাদু ডাটা আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।